আজকে 9 জনের যে ফাঁসির দণ্ড ছিল, ডেথ রেফারেন্স, গত কয়েকদিন টানা শুনানি করে আজকে আমরা ফাইনাল সাবমিশন রেখেছি। আমরা আজকে আমাদের ফাইনাল সাবমিশনে বলেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ান বিভিন্ন জুরিসডিকশনের মামলার রেফারেন্স দিয়ে বলেছি এই মামলা পুরাটাই একটা পলিটিক্যাল স্কিম বাস্তবায়ন করার জন্য মামলাটা দায়ের করা হয়েছিল এবং টোটালটাই হচ্ছে একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। ইনভেস্টিগেশন যা করা হয়েছে সেই ইনভেস্টিগেশনটা করা হয়েছিল তাদের ইচ্ছা মতো, স্বাধীন মতো, এবং এটা ছিল একটা ফিশিং ব্লোর মতো লিগ্যাল টার্ম। জাজমেন্ট প্রনাউন্স করা হয়েছে যিনি করেছেন, আমরা আদালতে সাবমিশন রেখেছি। এই জাজমেন্ট প্রনাউন্সের ক্ষেত্রে একটা আলটেরিয়ার মোটিভ ছিল, অর্থাৎ অসৎ উদ্দেশ্য ছিল। আর সবচেয়ে বড় যে স্ট্রাইকিং ওয়ার্ড আমরা আদালতে বলেছি সেটা হলো টু প্লিজ সামওয়ান, অর্থাৎ কাউকে খুশি করার জন্য এই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। কাকে খুশি করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু শেখ হাসিনার নামটা এই এফআইআরের মধ্যে ছিল এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। আমরা মহামান্য আদালতে বিনয়ের সাথে সাবমিশন রেখেছি, যেহেতু মিস অ্যাপ্লিকেশন অফ ল এবং যে আইনে মামলা করা হয়েছে এক্সকিউজ মি, সেই আইনের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। উপরন্ত এই মামলায় যিনি জাজ ছিলেন ওনার জুডিশিয়াল মাইন্ড কতটুক ছিল এবং এই রকম একটা জাজমেন্ট কাউকে খুশি করার জন্য দেয়া যায় কি না সেই বিষয়টা আদালতের নজরে আমরা এনেছি, যেন এই ধরনের জাজমেন্ট ভবিষ্যতে আর প্রনাউন্স না হয়। আজকে রাষ্ট্রপক্ষ শেষ, আমাদেরও শেষ। আগামী 5 তারিখ রায়ের জন্য দিন ধার্য আছে।